আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 8ই আগস্ট শনিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এখনও দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে জমতে শুরু করেছে সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। আগামী 48 ঘন্টার মধ্যে আবারও উত্তরাঞ্চলে সক্রিয় হতে পারে আরও একটি শক্তিশালী নতুন বৃষ্টিবলয়। আবারও দফায় দফায় টানা ভারী বর্ষণের কবলে পড়তে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের একাধিক জেলা। উজানি ঢলে বিপদসীমার উপরে উঠে যেতে পারে নদ নদীর পানি, নিচু এলাকাগুলোতে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এদিকে আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণবার্ত তৈরি হতে পারে, আবারও উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, দেখানো হতে পারে সতর্ক সংকেত। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 7ই আগস্ট শুক্রবার এবং আগামীকাল 8ই আগস্ট শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আবারও ঘনীভূত হতে শুরু করেছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শিবচর, এদিকে মাকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, এদিকে বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোতে ইতিমধ্যেই আকাশে গভীর মেঘমালা জমতে শুরু করেছে এবং দুই একটি অঞ্চলে হঠাৎ হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে কিছুটা মেঘমালা, যেটি আমরা দেখতে পাবো বাতাসের সাথে বাংলার আকাশে এই মেঘমালা প্রবেশ করতে পারে এবং দুই একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যেই এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে দু একটি অঞ্চলে সর্বোচ্চ 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের যশোর, এদিকে কটসাদপুর, দামোহদা, মেহেরপুর, করিমপুর, এদিকে ভেড়ামারা, আলমডাঙ্গা, পাংশা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, এদিকে চন্দননগর, এদিকে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সুইরি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকায় দু একটি অঞ্চলে হঠাৎ করেই ভারী বর্ষণ হতে পারে। সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মেঘলা থাকতে পারে। একই সাথে ঢাকা, এদিকে ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, মাগুরা, এদিকে মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, এদিকে নড়াইল অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট, চতকবাজার, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে বড়লেখা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো আগামীকাল 8ই আগস্ট শনিবার সকালের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে ঘনীভূত হতে পারে মেঘমালা এবং কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, এদিকে সিংড়া, তারাস, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, এদিকে লালপুর, পুঠিয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ
6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল সকাল 9টা বা 10টার মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে এবং দক্ষিণাঞ্চল, বরিশাল, এদিকে চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, সিংড়া, এদিকে দেখতে পাচ্ছি মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, গৌরনদী, মাদারীপুর, হাজীগঞ্জ, এদিকে মুন্সীগঞ্জ, এদিকে লাকসাম, রায়পুর, চৌমোহানি, এদিকে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3-4 মিলিমিটার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকায় কোথাও কোথাও হঠাৎ করেই আংশিক বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে দেখতে পাবো সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল বিকাল 6টা বা সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারি, রাঙামাটি, এদিকে রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলো 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। একই সাথে ভারতের আগরতলা, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। একই সাথে চারখাই, সিলেট, চটকবাজার, এদিকে ফেনারবাগ, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, জামালপুর, নলিতাবাড়ি অঞ্চলগুলোতেও আগামীকাল সন্ধ্যার মধ্যে 2-1টি স্থানে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সন্ধ্যার মধ্যে দেখতে পাবো রাত অথবা 8টার মধ্যে দেখতে পাবো ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, হোমনা, মুন্সীগঞ্জ, দোহার, ফরিদপুর, মাদারীপুর, শিবচর, এদিকে মাকসুদপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের তারা, সিরাজগঞ্জ, সিংড়া, নন্দীগ্রাম, এদিকে ভাঙ্গুড়া, বেড়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যার মধ্যে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল রাত 11টা বা 12টার মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতে কোথাও কোথাও 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 18-20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। একই সাথে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে ঢাকা, দোহার, এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, এদিকে কটচাঁদপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে ভেড়ামারা, কুষ্টিয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 3-4 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ত্রিশাল, ভালুকা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 4-5 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, চিটাগং, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতে 2-1টি স্থানে সর্বোচ্চ 4-5 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আগামীকাল মধ্যরাতের পরপর উত্তরাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজীবপুর, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ,
হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে আগামীকাল মধ্যরাতের পরপর আরও ভারী বর্ষণ হতে পারে এবং রবিবার সকালের মধ্যে দেখতে পাবো সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতে সক্রিয় হয়ে যেতে পারে শক্তিশালী বৃষ্টি বলয়, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, যার প্রভাবে দেখতে পাবো উত্তরাঞ্চলে বাড়তে শুরু করবে নদ নদীর পানি, কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি। এছাড়াও প্রিয় দর্শক, এই বৃষ্টিবলয়ের মেঘমালাটি আমরা আরও বেশ কয়েকদিন পর্যন্ত উত্তরাঞ্চলে লক্ষ্য করছি, যার প্রভাবে উত্তরাঞ্চলে হতে পারে ভারী বর্ষণ এবং আমরা দেখতে পাবো নিচু এলাকাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হতে পারে লক্ষ লক্ষ মানুষ। এছাড়াও প্রিয় দর্শক, এই বৃষ্টিবলয়টি আমরা দেখতে পাচ্ছি 14 অথবা 15 তারিখ পর্যন্ত সারা দেশেই বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে আবার দেখতে পাবো বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে আবারও দক্ষিণাঞ্চল সহ সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।